হ্যালো গাইডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি RS। আজকে 4 আগস্ট। এখন আমি আলোচনা করব কালকের জন্য 5ই আগস্ট আমাদের মার্কেট কেমন যাবে বা কেমন যেতে পারে। সম্পূর্ণ ডাটা ভিত্তিক আলোচনা করব। ডাটা কি রয়েছে, তার ভিত্তিতে কি হতে পারে। আজকের ডাটায় অনেকটাই রদবদল হয়েছে। কালকে ক্লায়েন্টরা কল শর্ট করে গেছিলো। আজকে মার্কেট গ্যাপ ডাউন হওয়ার পর মার্কেট কিছুটা নিচে নেমে এসেছিলো, তাতে প্রফিট বুক করেছে কলে। এর সাথে সাথে একদম বস্তা ভরে কলও বাই করে নিয়েছে। আজকে ক্লায়েন্টের ডাটা হচ্ছে ইন্ডেক্স ফিউচার কিছু বাই করেছে। বর্তমানে ইন্ডেক্স ফিউচার ক্লায়েন্টের হাতে রয়েছে 1,35,000 কন্ট্যাক্ট। ইন্ডেক্স ফিউচারে ক্লায়েন্টের বাইং পজিশন রয়েছে। ইন্ডেক্স কলে 1,78,000 কন্ট্যাক্ট। ইন্ডেক্স কলে বাইং পজিশন রয়েছে ক্লায়েন্টের। এবং পুট আজকে কিছুটা সেল করেছে ক্লায়েন্টরা। পুটে লস বুক করেছে, কারণ পুটটা ওদের অলরেডি সেল পজিশনে ছিল। তাও এখনও 5 লক্ষ কন্ট্যাক্ট ইন্ডেক্স পুট ক্লায়েন্টের শর্ট পজিশনে রয়েছে। ইন্ডেক্সের 3টে সেগমেন্টে ফিউচার, কল এবং পুটে তিনটেতেই ক্লায়েন্টরা বুলিশ পজিশন হোল্ড করছে আজকের ডেটা অনুযায়ী। এফআইআইরা ইন্ডেক্স ফিউচারে পজিশন আরও বাড়িয়েছে। বর্তমানে এফআইআইদের কাছে 1,55,000 ইন্ডেক্স ফিউচার শর্ট পজিশনে রয়েছে। কলেও পজিশন বাড়িয়েছে এফআইআইরা। 1,65,000 কন্ট্যাক্ট ইন্ডেক্স কল শর্ট পজিশনে রয়েছে। এবং ইন্ডেক্স পুটেও পজিশন বাড়িয়েছে এফআইআইরা। 4,85,000 ইন্ডেক্স পুট বাইং পজিশানে রয়েছে এফআইআইদের কাছে। এফআইআইরা ইন্ডেক্সে পুরোপুরি বিয়ারিশ, 100% বিয়ারিশ। প্রোরা ইন্ডেক্স ফিউচারে পজিশন বাড়িয়েছে শর্ট পজিশন। বর্তমানে প্রোদের কাছে 20,000-এর মতন ইন্ডেক্স ফিউচার শর্ট পজিশনে রয়েছে। কালকে প্রোরা ইন্ডেক্স কলে বাইং পজিশান ছিল 1,81,000। সেই জায়গায় আজকে 2 লক্ষ প্লাস ইন্ডেক্স কল শর্ট করে আজকে সেলার হয়ে গেছে কলে। বর্তমানে প্রোদের কাছে 20,000 ইন্ডেক্স কল শর্ট করা রয়েছে। কালকে পর্যন্ত প্রোরা ইন্ডেক্স পুট বাই করে বসেছিল, আজকে শর্ট করে সেলার হয়ে গেছে, পুট সেলার হয়ে গেছে। বর্তমানে 35,000 কন্ট্যাক্ট ইন্ডেক্স পুট শর্ট করে রেখেছে প্রোরা। প্রোদের ডাটা প্রোরা কী করে গেছে বোঝা মুশকিল। কালকে বাইং পজিশান ছিল, আজকে পুরো সেল পজিশান হয়ে গেছে, মিক্স টু নিউট্রাল হয়ে গেছে। ফিউচার আর কল মিলিয়ে যা শর্ট করেছে তার সমপরিমাণ প্রায় পুট বাই করে রেখেছে। মার্কেট উপরে গেলেও প্রফিট করবে, মার্কেট নিচে গেলেও প্রফিট করবে, এরকম ব্যাপার। স্টকে ক্ষেত্রে স্টক ফিউচার 100% সেলার হচ্ছে ডিআইআই। তার মধ্যে ক্লায়েন্টরা 90% স্টক ফিউচার বাই করে রেখেছে। প্রো আর এফআই বাকি 10% বাই করে রেখেছে। স্টক কলের ক্ষেত্রে 100% বায়ার হচ্ছে ক্লায়েন্টরা। এফআই, প্রো, ডিআই স্টক কলগুলিকে সেল করে রেখেছে। স্টক পুটের ক্ষেত্রে 100% সেলার হচ্ছে ক্লায়েন্টরা। এফআই, প্রো এবং ডিআই স্টক পুটগুলিকে বাই করে রেখেছে। ক্লায়েন্টরা মার্কেটে বর্তমানে সব দিক থেকে বুলিশ পজিশন হোল্ড করছে। স্টকেও বুলিশ, ইন্ডেক্সেও বুলিশ।
আর মার্কেটের বড় পার্টিরা একটা বিয়ারিশ সেন্টিমেন্ট হোল্ড করছে। মার্কেট এখন কোন দিকে যাবে বোঝা মুশকিল, কারণ প্রোদের যা পজিশান তা দেখে কিছুই বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়াল মার্কেটে প্রোদের পজিশান দেখেই বোঝা যাচ্ছিল যে মার্কেট কোন দিকে যেতে পারে। প্রোদের পজিশান যেদিকে ভারী থাকে মার্কেটকে সেই দিকেই যেতে দেখেছিলাম কদিন ধরে। আর এই দুদিন ধরে গতকাল থেকে আরম্ভ হয়েছে সেবির নতুন রুলস, তার জন্য মার্কেটে একটা শেষ মুহূর্তে একটা মিরাক্কেল ঘটনা ঘটছে। কালকেও ঘটেছে, আজকেও তাই ঘটেছে। 3:15 সময় মার্কেট পুরো নিস্তব্ধ হয়ে যাচ্ছে, সমস্ত ক্যান্ডেল দাঁড়িয়ে যাচ্ছে ইন্ডেক্সের। আর 3:30 দুম করে একদম একটা বুর্জ খলিফার মতন ক্যান্ডেল তৈরি হয়ে যাচ্ছে উপর দিকে। তার ব্যতিক্রম আজকেও হয়নি। 3:15 সময় মার্কেট ছিল 24,460-এর কাছে, আর 3:30 মার্কেট যখন ক্লোজ হলো তখন একটা বড় গ্রিন ক্যান্ডেল মার্কেট ক্লোজ করলো 24,614-তে, 150 পয়েন্ট উপরে। কালকেও 200 পয়েন্টের উপরে একখানা ক্যান্ডেল তৈরি হয়ে গেছিলো। এই রকমই চলছে মার্কেটের অবস্থা। তবে আজকের মার্কেট ডেটা এফআই বিয়ারিশ, ক্লায়েন্ট বুলিশ, প্রো নিউট্রাল। এতে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না মার্কেট কোন দিকে যাবে। যদি কোনো গ্লোবাল নিউজ আসে তাতে যদি মার্কেট পজিটিভ হয় তো পজিটিভ থাকবে, আর যদি নেগেটিভ নিউজ আসে তো মার্কেট নেগেটিভ হলে নেগেটিভ তো ভরপুর হবে। কারণ প্রোরা সাপোর্ট করবে না, প্রোদের কোনো বুলিশ পজিশান তেমন কিছু নেই। আর এফআইরা আরও প্রেশার দেবে, সেলিং প্রেশার, মার্কেট আরও হু হু করে পড়বে। যদি কোনো কারণবশত যদি মার্কেট নেগেটিভ বা গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে মার্কেট হু হু করে পড়বে, কারণ সাপোর্ট ক্লায়েন্টরা দিতে পারবে না আর প্রোরা হাত গুটিয়ে রেখেছে। সুতরাং বাড়লে হয়তো কতটা বাড়বে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু পড়লে ভালো মতন পড়বে, এটা পরিষ্কার। ধন্যবাদ। আজকের ডেটা অ্যানালিস্ট এইটুকুই। আপনারা সাবধানে ট্রেড করবেন, ভালো থাকবেন। এর পাশাপাশি আমি আমার প্রতিটা ভিডিওতে যেমনটা বলে থাকি, আমি কোনো সেবি রেজিস্টার নই, তাই দয়া করে আমার ভিডিওর উপর যে সমস্ত বক্তব্য আমি বলি তার উপর ভিত্তি করে আপনারা দয়া করে কোনো ট্রেড নেবেন না। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার আগে একজন সার্টিফাইড সেবি রেজিস্ট্রারের কাছে আলোচনা পরামর্শ করে নিয়ে তারপর ট্রেড নেবেন, এবং সমস্ত ট্রেডের সিস্টেমের মধ্যে স্টপ লস ব্যবহার করবেন। ইন্টারডে করলে 3:10-এর মধ্যে পজিশান গুটিয়ে নেবেন, নাহলে রিস্ক হয়ে যাবে। দুদিন তো ক্যান্ডেল উপর দিকে দেখাচ্ছে, হয়তো কোন দিন নিচের দিকে হয়তো 500 পয়েন্ট নিচে দেখিয়ে দেবে, কিছু বলা যাচ্ছে না, কারণ যা হচ্ছে হতেই পারে। তাই এখন আরও সাবধানে ট্রেড করতে হবে। এর পাশাপাশি এই যে নতুন নিয়ম চালু হয়েছে তার মধ্যে একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, যেটা ওই 3:15 ক্যান্ডেল দাঁড়িয়ে যাচ্ছে এবং 3:30-এর সময় বুর্জ খলিফা দাঁড় করিয়ে দিচ্ছে। এই জিনিসটাই আমার জন্য খুব খারাপ লাগছে। মার্কেট না বন্ধ রেখে ওটা চালু অবস্থায় করতে পারত। আর একটা জিনিস ভালো হয়েছে নতুন নিয়মে, যেটা 3:40 পর্যন্ত, 3:30-এর পর মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর 3:30 থেকে 3:40-এর মধ্যে আমরা আমাদের পজিশানকে অ্যাডজাস্ট করতে পারবো। এই জিনিসটা সবচেয়ে ভালো হয়েছে। যাই হোক, একটা ভালো একটা খারাপ, এই নিয়েই চলতে হবে। সাবধানে থাকবেন, সাবধানে ট্রেড করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।